চমকে দিলেন ডি গুকেশ। ক্লাসিক্যাল দাবায় ক্যারিয়ারে প্রথমবার ম্যাগনাস কার্লসেনকে হারালেন ডি গুকেশ। নরওয়ে ওপেনের ষষ্ঠ রাউন্ডে কার্লসেনের বিরুদ্ধে ম্যাচের বেশিরভাগ সময় পিছিয়ে ছিলেন গুকেশ। তারপর দুরন্ত প্রত্যাবর্তনে বাজিমাত ভারতীয় দাবাড়ু। গুকেশের কাছে হার মানতে পারেননি কার্লসেন। রেগে টেবিলে ঘুষি মারেন তিনি। কার্লসেনের এহেন আচরণ বিশ্বজুড়ে সমালোচনার মুখে। গুকেশের জয়ের পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানিয়েছেন। Oh my God! করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে, 3 দিনে 215 জন আক্রান্ত। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 331, তার মধ্যে 27 জন সুস্থ হয়েছেন, বাকিরা সংক্রমিত বলেই খবর পাওয়া যাচ্ছে। 24 ঘন্টাতেই 44 জন সংক্রমিত। দেশে করোনা আক্রান্ত বেড়ে 3961 জন। দেশে করোনায় আরও 4 জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 32। করোনা আক্রান্ত হয়ে দিল্লিতে 22 বছরের তরুণীর মৃত্যু হয়েছে। ইন জেনারেল যারা সর্দি কাশি জ্বরে ভুগছে তাদের যদি টেস্ট করা যায় বেশিরভাগই কিন্তু পজিটিভ হবে। তো ন্যাচারালি টেস্ট যেই বাড়বে সংখ্যা একটু বাড়বে, এটা নিয়ম। মোর টেস্ট আর মোর ডিটেকশন, এটা নিয়ম। তো সর্বতে এই মুহূর্তে কলকাতায় এখন প্রায় 300-র কাছাকাছি মানুষ আক্রান্ত, কিন্তু কারোরই সংকটজনক নয়। 2-1 জন শুধু 2 কি 3% মানুষ হসপিটালে ভর্তি হয়েছিলেন, এবং তারা মূলত এল্ডারলি পিপল, বয়স্ক মানুষ, যাদের ষাটোর্ধ্ব মানুষ কোমরবিডিটি আছে, তাদেরও কোনো সংকট হয়নি। তারা চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ হয়ে যাচ্ছেন, এবং অনেকেই 2 দিন 3 দিনের মধ্যে হসপিটাল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে। মানুষকে 3টে পরামর্শই দেবো, যে সচেতন থাকুন। করোনা নিয়ে এই মুহূর্তে কোনো ভয়ের কারণ নেই, করোনা নিয়ে চিন্তা করার কারণ নেই। নিজেকে যে কোনো সংক্রমণ থেকে মুক্ত রাখতে হাত স্যানিটাইজ করুন, মুখে মাস্ক পরুন বাইরে গেলে, এবং ভিড়টাকে এড়িয়ে চলুন।